গেলেও গেউভূত ছাড়া অন্য কারোর হতে পারে না। তার জন্য যদি বনিকে সব খোয়াতে হয় সে খোয়াবে, এমনকি নিজের প্রাণ। এই মেয়েটা কি পারবে সেই পরীক্ষায় উতরে যেতে? পারবে কি অন্য কাউকে নিজের জীবনে আসতে না দিতে? বলে কিনা আমাদের নতুন বউকে তাড়াবে, নতুন বউয়ের ভেগ ধরে এসে নতুন বউকে এই বাড়ি থেকে তাড়ানো। তুই কোনো চিন্তা করিস না নতুন বউ, এসব শয়তানি না একেবারে আমি ঘুচিয়ে দেবো। এসব ভূত প্রেত কি করে তাড়াতে হয় এই গ্রামের লোকেরা খুব ভালো করে জানে। আমিও দেখে নেবো কে কাকে এই বাড়ি থেকে তাড়ায়। তুই চিন্তা করিস না নতুন বউ। ও আন্নাদি, হ্যাঁ অমিনু দে। তোমরা কি করবে গো মা? তুই চুপ করে থাক, তুই দেখ আমি কি করি। এইসব শাকচুনি না আমি ঝেড়ে দিয়ে বিদায় করবো একেবারে। আন্না কাকি, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি? ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি? এইবার ঠিক জব্দ হবে ভাই। ও যত বড়ই শাকচুন্নি হোক না কেন ওকে পালাতে এবার হবেই। হ্যাঁ, ওকে তো পালাতেই হবে, তারই তো ব্যবস্থা হচ্ছে। আরে আমি বলছিলাম কি, এ তো শুধু ভূত নয়, আমার মনে হচ্ছে যে এ তো ভবিষ্যতের পুরো আট গাঁট বেঁধে পুরো এসেছে। হ্যাঁ, ঝাঁটায় কাজ হবে। চামুন্ডারে বশ করেছি, লাগবে কি লাগ। শাকচুন্নিতে পালিয়ে যাবি বাবা সত্য পীরের সাপ। রাম 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 রাম। দেখলে দেখলে কিরম পালিয়ে গেল? হ্যাঁ, আমাদের কাছে ভূত প্রেত মোহাম্মদ সব সমান। দেখলে নতুন বউ কিরম পালিয়ে গেল? হ্যাঁ, গ্রামে না এরকম কত ভূত তাড়িয়েছে আন্নাদি। একে শুধু এই ঘর থেকে তাড়ালে তো আর চলবে না। হ্যাঁ, এই বাড়িটা থেকে তাড়াতে হবে, আর এমন ভাবে তাড়াতে হবে যাতে আর কোনোদিনও ফিরে আসতে না পারে। হ্যাঁ, আরে হবে হবে, সব হবে। ওর এই মুখে হবে না, তুমি দেখে নিও। এই ডাইনিটাকে মনে আছে আন্না কাকি? মা গো মা, এ হলো কালী দাঁত वाली चुड़ैल, एक एक को पकड़ के हाँ। কি হলো আন্না কাকি, এবার নতুন বউকে তুমি চিনতে পারছো? তাড়াও তাড়াও আমাকে তাড়াও। বলছি আন্নাদি, এই নতুন বউ তো আমাদের বাড়িতে একই কীর্তি করেছিল, ও কি করে জানলো? কি ব্যাপার বলো তো বর্ণিত? হ্যাঁ, ও কাল থেকে যা যা বলে যাচ্ছে একের পর এক সব কথা মিলে যাচ্ছে। আর এটাও কি সত্যি? হ্যাঁ, তুমি আমার ব্যাপারে এত কিছু কি করে জানলে? বলো, কে বলেছে তোমাকে এসব? আমি কি করেছি, কখন করেছি, তোমাকে এসব কে বলেছে? বলো। ওই প্রশ্নটা যদি আমি তোমাকে করি, কাল থেকে বারবার আমাকে মিথ্যেবাদী বলে যাচ্ছ। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি আমার ব্যাপারে এত কিছু কি করে জানলে? আমি কি করেছি, কখন করেছি, কাকে কি বলে ডেকেছি? কে তোমাকে প্ল্যান করে বনি সাজিয়ে পাঠিয়েছে বলো? তুমি যে আমার দিকে আঙুল তুলছো, তুমি তো বনির মতো দেখতেও না, তাও তুমি আমার পরিবার, আমার বাড়ি, আমার গেউভূত সবাইকে কেড়ে নিয়েছো। বলো কি করে? বনি, তুমি চিন্তা করো, ও যা বলছে বলতে দাও। ও বোধহয় জানতো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, তাই ভালো করে স্টাডি করে এসছে। তুমি চিন্তা করো, একটু পরে অনিমেষ আঙ্কেল আসবে, তারপর চারি চুরি সব শেষ। এসব কি হচ্ছে শেখর? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ওই মেয়েটাকে নতুন বউয়ের মতো দেখতে হলেও হতো। এ তো দেখছি নতুন বউ সম্পর্কে সবকিছুই জানে। আমার না কেমন মাথা ব্যথা গুলিয়ে যাচ্ছে। সিনেমার গল্পকেও হার মানাবে। আমার মনে হচ্ছে কি জানিস, এদের মাঝখানে একটা আয়না আছে, যে আয়নাটাকে দেখা যাচ্ছে না। এক পাশে আরেকজন, তো আর এক পাশে আরেকজন। বুঝিদা, আয়নায় মুখের রিফ্লেকশন এক হয়, মনে না? হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু
কিন্তু বর্ণিতার কথা আর ওই মেয়েটার কথা সব সব একরকম। আশ্চর্য ব্যাপার, তাই না? মুখের কথা তো ওরে, কান পাতলে যে কেউ জানতে পারে, কিন্তু মনের কথা এক হয় না। ওদের দুজনের মনের ছবি যদি একটা আয়নায় ফুটে উঠতো তাহলে দেখতে পেতেন ওদের দুজনের মনের কথা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে ওই অসহায় দাঁড়ানো মেয়েটা যে আজ নিজের অস্তিত্বের জন্য লড়াই করছে, ওই মেয়েটার মনে আছে শুধুমাত্র আমি। হ্যাঁ, বনি ছাড়া আর কারোর মনে গৃহভূত নেই। তাই বনিকে চিনতে আমার মনে এতটুকু দ্বিধা নেই। বনি, অনিমেষ আঙ্কেল, এরকমও হয়? ভুল হওয়াটাই স্বাভাবিক। অনিমেষ দা, তুমি সবটা জানো, আমরা রিয়েলি কনফিউজ। আঙ্কেল তুমি এত দেরি করলে কেন আসতে? কেন করলে এত দেরি? ওই মেয়েটাকে দেখো, ও বলছে ও নাকি বনির মতো দেখতে হলে কি বনি হয়ে যায় নাকি? আমি তো বনি, তুমি তো নিজে আমার অপারেশন করেছিলে। ওদেরকে তুমি সত্যিটা বলো না আঙ্কেল, বলো। অনিমেষ, আমরা তো এই বনিকে দেখতে পেরেছিলাম অপারেশনের পর। একমাত্র তুমি জানো যে বনির মুখের অবস্থা কি ছিল সেদিন। তার জন্যে তোমাকে কি প্রসিজার ফলো করতে হয়েছিল। এই মেয়েটা তো ক্লেম করে যাচ্ছে ও বনি আর ওর অ্যাক্সিডেন্টের পর কোনো অপারেশনই হয়নি। তাই নাকি? তুমি এটাই বলেছো ওদের? যেটা সত্যি সেটাই বলেছি। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। 100 বার বাধ্য। অনিমেষ আঙ্কেল, আপনি ওর কথা শুনবেন না। ও আসার পর থেকে মিথ্যের পর মিথ্যে। জানিস এখন ও কি বলেছে, কি করেছে সব আমি জানি। ইনফ্যাক্ট এখানে আসার আগে সোমনাথ বাবু আমাকে সবকিছু বলে দিয়েছে। আমি জীবনে মিথ্যে নাটক অনেক দেখেছি, কিন্তু এরকম নাটক দেখিনি। আমার মনে হয় কি, অনিমেষ আঙ্কেল এখন যখন এসে গেছে তখন এই পুরো নাটকের দি এন্ড হয়ে যাবে। হ্যাঁ, আর সত্যিটা সবার সামনে চলে আসবে। আর এই যে আপনি আপনার নাটক এবার শেষ। আর আপনি কি বলবেন ভেবে রেখেছেন তো? বনি না? আপনি বনি, রাইট? এবার অনিমেষ আঙ্কেল যখন এক এক করে সবাইকে বলবে যে কিভাবে উনি প্লাস্টিক সার্জারি করে বর্ণিতাকে ঠিক করে দিয়েছেন, তখন আমি দেখব আপনি কি বলেন। অনিমেষ দা, ফিল্মে তো আমরা অনেক দেখি যে একজনের মুখ বদলে আরেকজনের মতন হয়ে যায়। আপনি বলুন না, বাস্তবে কি সেটা সম্ভব? বলুন না আঙ্কেল, এমনটা হয়? দেখো বনি, তুমি তো তোমার জীবনের অনেক প্রবলেম সলভ করেছো তোমার প্রিয় ফিল্মগুলো থেকে। তোমার আর শেখরের বিয়ে, তোমাদের পালিয়ে যাওয়া, সবই তো কোনো না কোনো ফিল্মের সঙ্গে মিলে গেছে। তোমার জীবনটা যদি ফিল্মের সঙ্গে মিলে যায় তো এটা তো হতেই পারে। মানে জীবন থেকেই তো ফিল্ম তৈরি হয়। হ্যাঁ, আমিও বনিকে সেটাই বলছিলাম। আপনি যেরকম বনিকে অপারেশন করে ওর মুখটা বদলে দিয়েছেন, এরকম তো হতে পারে ওই মেয়েটার মুখ অপারেশন করে কেউ বদলে দিয়েছে। হতেই পারে, 100 বার হতে পারে। ইনফ্যাক্ট আমার সন্দেহ এরকমই কিছু একটা হয়েছে। ওয়ান মিনিট। তার মানে তুমি বলতে চাইছো যে এই মেয়েটার মুখেও অপারেশন করা হয়েছে? বাট সেটা কি করে প্রমাণ হবে অনিমেষ? আমরা কি করে বুঝবো? না, সেটা আপনারা বুঝতে পারবেন না, কিন্তু ও আমার চোখকে, মানে একজন ডাক্তারের চোখকে ফাঁকি দিতে পারবে না। আমি এক্সামিন করলে বুঝতে পারবো যে ওর মুখে কোনো অপারেশন করা হয়েছে কিনা। হ্যাঁ,
আপনি ওকে এক্ষুনি পরীক্ষা করুন, তারপর ওকে আমি পুলিশের হাতে দেবো। আঙ্কেল প্লিজ প্লিজ তাড়াতাড়ি করুন। ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে এসো। না না, তোমার মুখে যদি কোনো অপারেশন না করা হয়ে থাকে তোমার তো ভয় পাওয়ার কিছু নেই। তুমি এসো আমার কাছে। অনিমেষ আঙ্কেল বলো না, ও নিজের মুখের অপারেশন করিয়ে এসেছে না? তুমি যেটা সন্দেহ করছিলে সেটাই ঠিক, ও নিজের মুখ পাল্টে এসেছে, তাই না? বলো না কি হলো আঙ্কেল, বলো না। অনিমেষ আঙ্কেল তুমি চুপ করে আছো কেন? ও নিজের মুখে সার্জারি করে এসেছে, তাই না? না, আমার মনে হচ্ছে ওর মুখে কোনো সার্জারি হয়নি, কারণ সার্জারি হলে যে স্টিচ মার্কগুলো থাকার কথা সেগুলো ওর মুখে নেই। কি বলছো তুমি? কোনো সার্জারি হয়নি? না, ওর মুখে তো সেরকম কোনো চিহ্ন নেই। অনিমেষ তুমি কোনো ভুল করছো না তো? প্লিজ প্লিজ তুমি ঠিক করে দেখে একটা কিছু বলো প্লিজ। অনিমেষ প্লিজ দেখো। হ্যাঁ, আমি দেখি বলছি। ইনফ্যাক্ট আমার ডাক্তারির অভিজ্ঞতা তাই বলছে যে ওর ফেসটা অরিজিনাল, কিন্তু দুজনের মুখের এতটা মিল, এ তো আমার মিরাকল বলে মনে হচ্ছে। না না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি বলি, ও বলি না, আমি বলি। আমার চোখ মুখ সব বনে, আমার চেহারা বনির, বাইরেটার ভেতরটা আলাদা নয়। আমি বনি। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। অমিনু বলছি, এবার যে ভিড়মি খবরে এই কোনটা যে আসল কোনটা নকল কিছুই বুঝতে পারছি না। কি হলো? তুমি কেন এরকম করছো? ও বলছে বলে কি মানতে হবে? আমরা কেউ ওর কথা বিশ্বাস করছি না। হ্যাঁ, তুমি আমার বনি, শুধু তুমি। কিন্তু ও যে বলছে ও বনি। আরে ওকে বলতে দাও না, ও বললো আর তুমি। ও বনি বললো কি বনি না বললো, আমাদের বনি কি না বলি আমাদের কিচ্ছু যায় আসে না। বর্ণিতা, তুমি আমাদের বনি। হ্যাঁ নতুন বউ, তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? আমরা যখন তোমাকে বলছি বনি, তো তুমি বনি। ওই মেয়েটা কি বললো তাতে কি এসে গেল? তুমি বনি,
ওই মেয়েটা কখনোই বনি হতে পারে না। কিন্তু অনিমেষ আঙ্কেল যে বললো ওর মুখটা অরিজিনাল, সার্জারি করা নয়। ওর মুখটা যদি সাজানো না হয়, ও যদি বনি না হয়, তাহলে ও কে? কে ও? তুই কেন এসব ভাবছিস? আরে বাবা, দুটো মানুষকে কি একরকম দেখতে হয় না? তোর কথা তো আমরা বিশ্বাস করছি। আরে বাবা, ও নিজেকে বনি বললে কি ও বনি হয়ে যাচ্ছে নাকি? ওর যদি মুখটা না বদলে থাকে, তাহলে তাহলে ওকে 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 আমার মতো দেখতে কি করে? বলো বলো, ওকে। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন না, ওই আপনার বনি, বলুন। বাবা, ওকে বলে দিন না, ওর মুখে অপারেশন হয়েছে কি হয়নি তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। এই আমাদের বনি, বলে দিন না। কি হলো, চুপ করেছেন কেন? বলুন না, এই আমাদের বনি। হ্যাঁ হ্যাঁ অনিমেষ, শেখর তো ঠিকই বলছে। জোরে বলুন না, বলুন হ্যাঁ ওই আমাদের বনি। তাহলে মেয়েটার মুখটা অপারেশনের কোনো দাগ নেই কেন? কেন কোনো অপারেশন হয়নি ওর মুখে? কেন তবে মেয়েটা বনির অতীতটা জানে? ও কেন এসেছে এখানে? আচ্ছা আচ্ছা, আপনি একটা সত্যি কথা বলুন তো। সত্যি কথা বলুন, আপনি কেন এসেছেন এখানে? কিসের জন্য এসেছেন এখানে? বনির মানে সোমনাথ চ্যাটার্জির এত টাকা পয়সা দেখে সেই সম্পত্তি হাতাতে এসেছেন, তাই না? নাকি শেখরের এখন এত টাকা পয়সা হয়ে গেছে, সেই জন্য আট গাঁট ভেদে আপনি নেমে পড়েছেন? হ্যাঁ, কি আসল সত্যিটা কি? বলুন, আসল সত্যিটা কি? সত্যিটা এটাই যে আমি আসল বনি। নতুন করে আমি আর কি প্রমাণ দেব বলুন? আপনি শুনলেন না অনিমেষ আঙ্কেল কি বললেন? আমার সার্জারি হয়নি। শুধু তাই নয়, আমি বনি না হলে আমার কাছে গণবিবাহের ছবিটা এলো কি করে? এক্স্যাক্টলি। আর সেই প্রশ্নটা আমারও। বনির যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন ওই ছবিটা তো আপনার কাছে ছিল না। তাহলে ওই ছবিটা এলো কি করে আপনার কাছে? মোহনপুরে। ওমা, এই যে মোহনপুরেরও নাম জানে গো? জানবো না কেন? মোহনপুর তো আমার শ্বশুর বাড়ির গ্রাম। ওখানে গিয়ে তো আমি আমার জীবনের গৃহভূতকে নিজের করে পেয়েছি। কি করে ভুলে যাব সেই গ্রামকে? এসব বানানো মিথ্যে কথা। কচিদা, তুমি ওকে বিশ্বাস করো না। ও সমস্ত মিথ্যে কথা বলছে। আচ্ছা, মোহনপুর যদি তোমার শ্বশুর বাড়ি হয়, তাহলে বলো তো ওই বাড়িতে আর কে কে আছে? শ্যামলী পিসি, শিলা কাকি, দাদু, মেজো খুড়ি। কি, ও তো সবার নামই বলে দিচ্ছে। তবে বলো তো, টিভি কেনার সময় একটা বিশেষ ঘটনা ঘটেছিল, সেটা কি? খুব সহজ প্রশ্ন। টিভির দোকানে আমি পাঞ্জাবি সেজে টিভি কিনতে গেছিলাম, আর আমাকে গৃহভূত সাজিয়ে দিয়েছিল। কি ঠিক বলছি? হুমা, হমিনু বলছি, এটাও তো মিলে গেল রে। ওই নতুন বউ তো ওরকমই কায়দা করে সেজে গুজে টিভিটা আমাদের বাড়িতে নিয়েছিল। একদম একদম বাজে কথা বলবে না। এই কথাগুলো নিশ্চয়ই কেউ শিখিয়ে দিয়েছে তোমাকে। গ্রামে গিয়েছিলে? কবে গিয়েছিলে? আর গিয়েই যদি থাকো, তাহলে আমরা কেউ জানতে পারলাম না? আমাদের কি বোকা পেয়েছো যে যা বলবে সেটাই আমরা বিশ্বাস করে নেব? জানবে কি করে? তোমরা তো সেদিন কেউ বাড়িতে ছিলে না। আমি গিয়ে দেখি তালা ঝুলছে। হুমা, হমিনু এই দেখ মিথ্যে কথা বলছে এবার।
আমরা কোনোদিন বাড়ির বাইরে যাই না, আর যদি কেউ যাইও তাহলে বাড়িতে কেউ না কেউ সবসময় থাকে। এইবার মিথ্যে কথা বলেছে, ধরা পড়ে গেছে। আমি মিথ্যা কথা বলছি না, তোমরা একবার ভালো করে ভেবে দেখো তো, দিন তিনেক আগে কি তোমরা সবাই বাড়িতে ছিলে? আলবাত ছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কদিন আগে বললে? 3 দিন আগে তো? হ্যাঁ হ্যাঁ হতে পারে। কি হ্যাঁ হতে পারে? চুপ কর তো। কোথায় আর আমরা যাই? সারাক্ষণ তুই বাড়িতেই বসে মরি। না না, আরে তোমার মনে নেই ওই পুটির দিদির বিয়েতে আমরা পাশের গ্রামে গেলাম সবাই মিলে খেতে, সেদিন তো বাড়িতে তালাই ছিল। তাই তো, আমরা তো ওই বাড়ি শুদ্ধর লোক বাড়িতে তালা দিয়ে ওই পুটির দিদির বিয়েতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। বিশ্বাস হলো তো কচিদা? ওখানে গিয়েছিলাম বলেই তো আমি জানতে পারলাম যে আমার গৃহভূতের জীবনে অন্য একটা মেয়ে এসেছে।